আসসালামু আলাইকুম। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ BIWTA এর নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশ হয়েছে 15ই জানুয়ারি 2025। নিয়োগ বিজ্ঞপ্তির পুরোটা দেখতে চাইলে আমাদের সাথে থাকুন। আর এরকম প্রতিদিনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। আমাদের চ্যানেলটি ভিজিট করে চ্যানেলের নিচে সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন। এখানে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তা নিয়োগ বিজ্ঞপ্তিতে কি লেখা আছে আমি পুরোটা পড়ি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এর নিম্নবর্ণিত লস্কর এর ৭৩টি শূন্যপদে সরকারের সর্বশেষ কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন ও বয়সসীমা সংক্রান্ত অধ্যাদেশ জারি করায় ইতপূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা কিন্তু এই নিয়োগটা SSC পাশে করতে পারবেন এই আবেদনটা, এবং ছেলে মেয়ে উভয়ই করতে পারবেন। তারিখ ৩/৪/২০২২ বর্ণিত লস্কর এর ৭৩টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বর্ণিত শর্তাধীনে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে পুনর্দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে হবে আপনার, এটা সহজতে নয়। এখানে পদের নাম দেওয়া আছে, বেতন স্কেল, বয়সসীমা, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা। পদ হলো লস্কর। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 এর 19তম গ্রেডভুক্ত টাকা ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা পর্যন্ত আপনার বেতন হতে পারে। স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতাদি। বয়স 18 থেকে 32 বছর। শূন্য পদ সংখ্যা 73। শিক্ষাগত যোগ্যতা DEPTC হতে 1 বছর মেয়াদি কোর্স পাস অথবা SSC পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী। আবেদনের শর্ত: বয়স দিয়েছে ১/১/২০২৫ তারিখে। প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪ নম্বর কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে, তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অধ্যাদেশ প্রযোজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে ২ নম্বর আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথ্য আবশ্যিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করতে হবে। এখানে ৩ নম্বরে যে কয় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, ৬ মাসের অধিক পুরাতন ছবি গ্রহণযোগ্য নয়। জাতীয় পরিচয়পত্র, NID কার্ড বা স্মার্ট কার্ড না থাকলে জন্ম নিবন্ধন সনদ কিংবা পাসপোর্ট, এই তিনটির অন্তত একটি অবশ্যই নিয়ে আসতে হবে। ঘ. চাকরির আবেদনের ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা ও জাতীয়তার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা উল্লেখ করতে নাগরিকত্ব সনদ। নাম্বার প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। অর্থাৎ আপনার এখানে যে নাগরিক সনদপত্র, এখানে যে চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, কমিশনার, কাউন্সিলর যে সিগনেচার লাগে সেটার কথা বলছে, যে সেই সিগনেচার থাকতে হবে আপনার। আর প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, আপনার চারিত্রিক সনদের যে সিগনেচার লাগে সেটা প্রথম শ্রেণীর গেজেটভুক্ত কর্মকর্তার হতে হবে। প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটাভুক্ত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.molwa.gov.bd এবং উক্ত ওয়েবসাইটে সর্বশেষ সংরক্ষিত প্রদর্শিত তালিকার যে কোনো এক প্রমাণক দাখিল করবেন। এখানে আরও আছে, প্রতিবন্ধী যদি আপনি হন বা তৃতীয় লিঙ্গের যদি হন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তবে এর সকল যে কোটার সনদপত্র আছে সেটা আপনাকে দাখিল করতে হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিক্যান্টস কপি। আপনি বিস্তারিত আরও পড়তে চাইলে ভিডিও পজ করে আপনি সেখান থেকে পড়ে নিতে পারেন। এখানে 11 নম্বরে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী, এই যে এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এই ওয়েবসাইটে যেয়ে আপনি আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখানে যেয়ে ক্লিক করেই আবেদন ফর্মে চলে যেতে পারবেন। আবেদন শুরুর তারিখ হচ্ছে 20 জানুয়ারি 10 ঘটিকা থেকে 19/2 অর্থাৎ 19শে ফেব্রুয়ারি বিকাল 5টা পর্যন্ত এই আবেদন করা যাবে। আপনার ছবির সাইজ কি হতে হবে? রঙিন ছবি 300x300
আর স্বাক্ষর 300/80 পিক্সেল হতে হবে। আপনার আবেদন ফি, সার্ভিস চার্জ ৬ টাকা সহ অফারের যোগ্য ৫৬ টাকা অনলাইনে সাবমিট এর পরে অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। অর্থাৎ ৬ আর ৫৬ অর্থাৎ ৬২ টাকা আপনার এই আবেদনের জন্য খরচ হবে। আপনি আবেদন করার ৭২ ঘন্টার ভিতরে আপনি এই যে ৬২ টাকা এটা প্রদান করতে হবে আপনাকে। এখানে বিস্তারিত আরও লেখা আছে কিভাবে এসএমএস দিতে হবে। আপনারা ভিডিওটা পজ করে আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর প্রতিদিনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন।